হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন থেকে রেগুলার ব্লগ দেওয়া শুরু করছি। গেস করো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছো। আমরা কলকাতা যাচ্ছি। কলকাতা যাওয়ার প্রসেসিংটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শুরু করব। প্রথমেই দেখো আমরা প্যাসেঞ্জার টার্মিনালে আমাদের চেকিংয়ের জন্য দাঁড়িয়ে পড়েছি। আর দীর্ঘ লাইন ছিল প্রায়। এখানে আমরা 5:30টায় বর্ডারে পৌঁছিয়েছি। পৌঁছানোর পর এখানে 3.5 ঘন্টা লেগেছে সব কিছু প্রসেসিং শেষ করতে। মানে প্রতিটা ধাপে চেক করা হচ্ছিল। এটা দেখে খুবই ভালো লেগেছিল। অনেক সতর্কতার সহিত তারা মানুষদেরকে এপার থেকে ওপার বাংলায় নিয়ে যাচ্ছিল। এখানে আমাদের স্নেহিত সোনাইও আমাদের সাথে লাইনের মধ্যে দৌড়াদৌড়ি করছিল। বেচারা কিন্তু অনেক কষ্ট পেয়েছে কালকে। যেহেতু বাচ্চা মানুষ, তাও ওরা আমাদেরকে সুযোগ দিয়েছে। এইবার কিন্তু নতুন একটা প্যাসেঞ্জার টার্মিনাল ওরা উদ্বোধন করেছে, যার কারণে একটু সময়টা বেশি লেগেছে। তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের মুখের অবস্থা, শরীরের অবস্থা দেখে বুঝতেই পারছো, এক্সট্রা লং জার্নি করার পর আমাদের অবস্থাটা কিন্তু অনেক খারাপ ছিল। তাও যখন বেড়াতে বেরিয়েছি, মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সাথে কিন্তু আমাদের কিছু পরিচিত আন্টি ছিল, তাদের সাথে গল্প করতে করতে পুরো রাস্তা এসেছি। আমাদের থেকে তেমন জার্নিটা অনুভব হয়নি। এরপর আমরা নতুন প্যাসেঞ্জার টার্মিনালটাতে পৌঁছানোর পর দেখলাম ওরা আবার লাইনে দাঁড় করিয়েছে। এখন কিন্তু ফাইনাল চেকিং হচ্ছে। এখানে ব্যাগ চেক করবে এবং সবাইকে চেক করার পর ওরা ওপার বাংলা যাওয়ার জন্য তোমাকে অনুমতি দেবে। এরপর আমরা এই পারে পার হয়ে যাওয়ার পর আমাদের গাড়িতে উঠে গেলাম এবং গাড়িতে ওঠার পর আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিলো, যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফার্স্ট মিল। পুরো রাত দিন লং জার্নি করার পর এই মিলটার আসলে অনেক দরকার ছিল। একদম সিম্পল সাদামাটা একটা দুপুরের লাঞ্চ। এই লাঞ্চটা কিন্তু অনেক সুস্বাদু ছিল সিম্পলের মধ্যে। এরপর আবার আমরা লাঞ্চ ব্রেক শেষ করে গাড়িতে উঠে পড়লাম। আর আমরা যেহেতু উল্টোডাঙা নামবো, তাই উল্টোডাঙার উদ্দেশ্যে গাড়িটা নিয়ে যাচ্ছিল আমাদেরকে। আর রাস্তাগুলো দেখো কী সুন্দর। আর এখানে রাস্তার পাশে অনেক বছরের পুরনো বড় বড় গাছ দেখছি। দাঁড়াও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো ইন্ডিয়ান স্টেডিয়ামটা কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের বাংলাদেশের স্টেডিয়াম তো সবাই দেখেইছে। যাই হোক, এখানে রুলস রেগুলেশন আর রাস্তায় চলা ট্রাফিক রুলসগুলো মানার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ দুটো বাড়ির মাঝখানে সুইমিং পুল। এই আইডিয়াটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই ধরনের স্থাপনা কিন্তু সচরাচর বিদেশে দেখা যায়, কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে একটা দারুণ স্থাপনা দেখে খুবই উচ্ছ্বাসিত হয়েছি আমরা। আসলে অনেক সুন্দর একটা স্থাপনা। আমরা বাস থেকে নেমেছিলাম উল্টোডাঙা থেকে এবার ক্যাব বুক করে চলে আসছিলাম মুকুন্দপুর আসার পথে এই সুন্দর সুন্দর স্থাপনাগুলো চোখে পড়ছিল আর কি। আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। ওই দিনের আকাশটাও কিন্তু দারুণ ছিল, ওয়েদারটা খুবই চমৎকার ছিল। আমরা হোটেলে পৌঁছিয়েছিলাম প্রায় বিকেল 4:30-5টার দিকে। বাচ্চা সহ সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে রুমের ভিডিওটাই করা হয়নি। যাই হোক, পরের দিন সকালের রুমের বাইরের ভিউটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। আর রুমের ভিডিওটা তোমাদেরকে খুব শীঘ্রই দেখাবো। আজকে এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি, আমরা উঠেছি এই দেবী গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসটা কিন্তু মণিপাল হসপিটালের পাশেই আছে।